অনেক সময় আমরা কি করি এরকম ডার্ক কালার লিপস্টিক কিনে ফেলি। তো ডার্ক কালার লিপস্টিক গুলো কেনার পরে আমরা এটাকে লাইট করার চেষ্টা করি। তো আসলে লাইট যখন না হয় তখন কি করব, আগে দেখো আমি ডার্ক কালারের একটা লিপস্টিক দিব। তো এই যে আমি এখন দিচ্ছি। এই দেখো আমি ডার্ক কালার লিপস্টিকটাকে, এটা যে কালারটা সেই কালারটাই আমি একদম আমার ঠোঁটে অ্যাপ্লাই করব। এই দেখো ওখানে আমি কিন্তু পুরো ঠোঁটে ডার্ক কালার দিয়েছি। এখন কিন্তু একটু ভালো লাগছে না, কারণ আমার যেহেতু আমার আই মেকআপটা একদম মানে গর্জিয়াস হয়েছে, তার জন্য তার সাথে কিন্তু ডার্ক কালার লিপস্টিক কখনোই ভালো লাগে না। তার জন্য অবশ্যই করতে হবে এটাকে লাইট করতে হবে। তো আমার লিপস্টিকে যেহেতু ডার্ক কালার, এখন এটাকে আমি লাইট করবো কিভাবে? তার জন্য লাগবে কনসিলার। তো দেখো এই এই কনসিলার দিয়ে দিলাম। এখন এটাকে জাস্ট খালি ব্লেন্ডিং করবো ঠোঁট দিয়ে। মা শুরু করবা। এই আরেকটু লাইট করব, তার জন্য আমার আরেকটু কনসিলার লাগবে। দেখো এই দেখো কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখন এটা যদি তোমার ছড়িয়ে যায় এখন কি করবে? এরকম একটা ব্রাশ লাগবে যেটা দিয়ে আমরা কনসিলার দিই। তো এটা দিয়েই আমি একটু জাস্ট একটু ব্লেন্ডিং করে দিও। লিপস্টিকের কালারটা এত সুন্দর হয়েছে। এ দেখো দেখতে পাচ্ছ আমার লিপস্টিকের কালারটা কত সুন্দর হয়েছে। এটাকে কিন্তু চাইলে আরো আরো লাইট করা যায়। দেখি তো আরেকটু লাইট করলে কেমন দেখা যায়। এই দেখো আরো লাইট করার পরে কালারটা কত সুন্দর আসছে। তো তোমরা কিন্তু চাইলে যে কোনো ডার্ক কালার লিপস্টিক হোক না কেন, সেটা রেড বলো, মেরুন কালার বলো, তারপর পিঙ্ক কালার বলো, ডার্ক যে পিঙ্ক কালার গুলো থাকে সেই কালার গুলোকে তোমরা এরকম করে শুধু জাস্ট কনসিলার দিয়ে খুব সুন্দর একটা কালার তৈরি করতে পারো। অনেক সময় আমরা দেখি যে আমরা একটা ডার্ক কালার কিনেছি, একটা লাইট কালার কিনি পিঙ্কের মধ্যে। তো পিঙ্ক যদি তোমরা ডার্ক কালার কিনো সেক্ষেত্রে